আলোচিত নারী উদ্যোক্তাদের মধ্যে রুবাইয়াত ফাতেমা তনি এক অন্যতম নাম। নিজের লাগামহীন মন্তব্য ও ব্যক্তিগত জীবন নিয়ে তনি প্রায়ই থাকেন সমালোচনার কেন্দ্রবিন্দুতে। বর্তমানে তার সাবেক স্বামীর করা অভিযোগের কারণে নতুন করে তোলপাড় নেট দুনিয়া। সাবেক স্বামী সদরুল ইসলাম শোয়েবের অভিযোগ, তনি নাকি একমাত্র মেয়েকে জোর করে আটকে রেখে বিদেশে পাঠাতে চাইছেন। অন্যদিকে সবই মিথ্যা বলে দাবি করছেন তনি। সন্তান সানভিকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। কিশোরগঞ্জে হঠাৎ ডাকা সংবাদ সম্মেলনে তনির সাবেক স্বামী শোয়েব অভিযোগ করেন, মেয়েকে নাকি জোর করে ঢাকায় আটকে রেখেছেন রুবাইয়াত ফাতেমা তনি। শুধু তাই নয়, তনি নাকি শিশুটিকে নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টাও করছেন। 5 বছর সংসারের পর বিচ্ছেদ হয় তনি ও সদরুল ইসলামের। আদালতের নির্দেশে 11 বছরের সানভি মায়ের কাছেই বড় হচ্ছে, কিন্তু শোয়েবের দাবি তার সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, মেয়েকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার জন্য ব্যবহার করছেন তনি। তবে সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এই উদ্যোক্তা। তিনি জানান, মেয়ে তার কাছে থাকলে তাকে আটকে রাখা বলা যায় না, এটি ছিল পারস্পরিক সমঝোতা। এ নিয়ে তনি আরও বলেন, আমার মেয়ে এখন বড় হচ্ছে, তার নিজের সিদ্ধান্ত আছে, সে গ্রামে যেতে চায় না, তাই জোর করি না। আর ব্যবসার জন্য মেয়েকে ব্যবহার করি, এটা সম্পূর্ণ মিথ্যে। তনি আরও জানান, তিনি দেশেই স্থায়ী, বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনাই নেই। অভিযোগের পর 24 নভেম্বর কিশোরগঞ্জের 1 নম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি এজাহারও দাখিল করেছেন শোয়েব। আদালত আগামী 22 ডিসেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেছে। এদিকে তনি জানিয়েছেন, মিথ্যা অভিযোগের বিরুদ্ধে তিনি নিজেও আইনি পদক্ষেপ নেবেন। দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে বলে ধারণা করা যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।